বেতন প্রাপ্তির অনিশ্চয়তা ও দীর্ঘসূত্রিতার বিরুদ্ধে ফের ক্ষোভে ফুঁসছেন সর্বশিক্ষার শিক্ষকরা। মাসের পর মাস সময়মতো বেতন না মেলায় আর্থিক ও মানসিক চাপের মুখে পড়ে বাধ্য হয়ে রাজ্য জুড়ে সংগঠিত প্রতিবাদের পথে হাঁটলেন তারা। এই দাবির পরিপ্রেক্ষিতে আজ সারা রাজ্যের ৮টি জেলায় একযোগে সংশ্লিষ্ট জেলার জেলা শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হচ্ছে। নিয়মিত বেতন প্রদান ও বিলম্বে স্থায়ী সমাধানের দাবিতে এই কর্মসূচি। এর অংশ হিসেবে পশ্চিম জেলার সর্বশিক্ষার শিক্ষকরা কুঞ্জবনস্থিত পশ্চিম জেলার জেলা শিক্ষা অধিকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে মিলিত হন। সেখানে শিক্ষকরা তাদের দীর্ঘদিনের বেতন সংক্রান্ত হয়রানি, বিলম্ব ও তার ফলে সৃষ্ট নানা সমস্যার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। রাজ্য সরকারের কাছে নিয়মিত কর্মচারীদের ক্ষেত্রে 33% তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা সেখানে এক পয়সাও পাইনি। তাই আমরা অনুরোধ করব রাজ্য সরকারের কাছে, কারণ অন্যান্য কর্মচারীরা একই বাজারে তারা যেই বাজারে বাজার করে, আমরাও সেই বাজারেই বাজার করে খেতে হয়। কাজেই এই যে সমকাজে সমবেতনের যে প্রতিশ্রুতি এবং বিগত নির্বাচনেও সর্বশিক্ষা শিক্ষকদের জন্য প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি রাজ্য সরকার বা সরকার পালন করেনি। নিজেদের প্রতিশ্রুতির প্রতি তারাই খেলাপ করছে। তার জন্য আমরা অনুরোধ করব অতি সত্বর আমাদের যে দাবি দেওয়া নিয়মিতকরণের বিষয়টা অতি সত্বর করা হোক এবং সুপ্রিম কোর্টের যে SLP এটা উইথড্র করা হোক। উইথড্র করে ত্রিপুরা হাইকোর্টের মান্যতা দিয়ে আমাদেরকে রেগুলার করা হোক।